হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো ইউপিএসসির আন্ডারে নতুন একটি জব রিক্রুটমেন্ট আউট হয়েছে, তো সেটা সম্বন্ধে আমি তোমাদের পুরো ডিটেলস বলে দিচ্ছি। পোস্টটির নাম হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এক্সামিনেশন 2020 এবং এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর 2020 এবং এটার জন্য বোথ মেল ফিমেল ট্রান্সজেন্ডার এরা সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে দেখো www.upsconline.nic.in। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাইরেক্ট অ্যাপ্লাই করার লিঙ্কটা। ওকে, নেক্সট দেখো, এটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং ফর্ম ফিল আপ করার পর যদি মনে করো যে তুমি এটার জন্য ফর্ম ফিল আপ করতে চাও না, তো সেটার জন্য তুমি উইথড্রলও করতে পারো। 8/9/2020 থেকে 14/9/2020 পর্যন্ত এরা টাইম দিয়েছে। নেক্সট, এটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবং এটার এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দিতে চাও, তোমাদের এক্সাম সেন্টার কলকাতাতে পড়বে। ওকে, নেক্সট দেখো, তোমাদের জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এটার জন্য কী কী দরকার, কোয়ালিফিকেশন কী, সেগুলো বলে দিচ্ছি। সবার প্রথম দেখো এলিজিবল কন্ডিশন, তো সবার প্রথম ইন্ডিয়ান ন্যাশনালিটি হওয়া দরকার। এরপর দেখো এজ লিমিট যেটা হওয়া দরকার সেটা হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হওয়া উচিত এবং তোমার ডেট অফ বার্থ 2 আগস্ট 1990 থেকে 1 আগস্ট 1999 মধ্যে হওয়া উচিত। যারা এসসি এবং এসটি আছো তোমাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া রয়েছে। এবং যারা ডিফেন্স সার্ভিসে রয়েছে তো তাদের জন্যও 3 বছরের ছাড় দেওয়া রয়েছে। এবং এক্স সার্ভিসম্যান এনাদের জন্য হচ্ছে 5 বছরের ছাড়। অফিসিয়াল নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবে পিডিএফটা, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এরপর দেখো নেক্সট তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী। তো এটার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যে এ ক্যান্ডিডেট ফর ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস মাস্ট হ্যাভ অবটেন এ পোস্ট গ্র্যাজুয়েট। তো তোমাদের মিনিমাম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স। তো ইকোনমিক্সের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্সের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা বিজনেস ইকোনমিক্স অথবা ইকোনোমেট্রিক্স এর ওপর পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি থাকলে তবে কিন্তু এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নয়। এবং দেখো এটার জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও চেয়েছে, তার সাথে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফিস। এটার জন্য দেখো ফিমেল মানে জেনারেল ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি এবং ফিমেল বোথ জেনারেল এসসি এসটি যে কোনো ক্যান্ডিডেট হোক, তার সাথে এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা আছো তাদের কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না। যারা আনরিজার্ভড তার সাথে ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে এটার জন্য। ওকে, ফিসটাও অনেকটা অন্য এক্সামের তুলনায় অনেকটা কম রয়েছে, যেহেতু একটি ইউপিএসসির এক্সাম। তো অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নেবে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। নেক্সট দেখো লাস্ট ডেট তো এখানে বলে দিয়েছে আর একবার, 1 সেপ্টেম্বর 2020 এর লাস্ট ডেট। এরপর তোমরা চলে যাবে সবার নিচে একদম, এখানে দেখো তোমাদের এক্সাম স্কিম, পরীক্ষাটা কেমনভাবে হবে। তো তোমাদের একটা রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এবং রিটেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 1000 মার্কসের উপর ইন্টারভিউ, তোমাদের রিটেন এক্সামটা হবে এবং তারপরে 200 মার্কসের উপর তারপরে তোমাদের ভাইভা হবে, ভাইভা বা ইন্টারভিউ। এবং দেখো সিলেবাসটা দেখে নাও, তো 200 মার্কসের মধ্যে জেনারেল ইংলিশ থাকবে 100 মার্কস, জেনারেল স্টাডিজ থাকবে 100 মার্কস, জেনারেল ইকোনমিক্স থাকবে 200 মার্কস, জেনারেল ইকোনমিক্স 2 থাকবে 200 মার্কস, জেনারেল ইকোনমিক্স 3 থাকবে 200 মার্কস এবং ইন্ডিয়ান ইকোনমিক্স থাকবে 200 মার্কস। এবং এর সাথে তোমাদের বলে দেওয়া হয়েছে দ্য পেপার অন জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ কমন টু বোথ ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস উইল বি সাবজেক্টিভ টাইপ। এবং নেক্সট যেটা দেওয়া রয়েছে দ্য ডিটেল অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড সিলেবাস ফর দ্য এক্সামিনেশন আর গিভেন ইন সেকশন 2। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশনে এর পরে সিলেবাসটাও দেওয়া রয়েছে। তো এবার তোমাদের যেটা দেখা দরকার যে তোমাদের যে এক্সামটা হবে সেগুলো পুরোটাই কনভেনশনাল টাইপ, মানে যে পুরোটাই রিটেন এক্সাম, হ্যান্ড রিটেন ডেসক্রিপটিভভাবে তোমাদের লিখতে হবে, এমসিকিউ নয়। এবং আরেকটা যেটা দেওয়া রয়েছে যে অল কোশ্চেন পেপার মাস্ট বি অ্যান্সার্ড ইন ইংলিশ, অনলি ইংলিশেই পরীক্ষাটা হবে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অনলি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হবে না, অনলি ইংলিশে এটার জন্য তোমাদের হবে। এখানে দেখো তোমাদের প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে স্ট্যান্ডার্ড অফ বা সিলেবাস তোমাদের কমন স্ট্যান্ডার্ড হবে। তো সিলেবাসটা তোমরা অবশ্যই দেখে নেবে, যারা ইকোনমিক্স নিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে চাও তোমরা সিলেবাসটা ভালো বুঝবে। এখানে পুরোটাই পরপর করে দেওয়া রয়েছে যে তোমাদের কেমন সিলেবাসটা হয় এটার জন্য। তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড
এবং এখানে দেখে নাও যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে টোটাল 15। দ্য অ্যাপ্রক্স নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ফিল্ড থ্রু দ্য ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এক্সামিনেশন 2020 ইজ 15। তার মধ্যে নাম্বার 1 মানে একটা ভ্যাকেন্সি রিজার্ভ করা রয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, মানে পিডাব্লিউডি বেসিক্যালি এদের জন্য, ইন দ্য ক্যাটাগরি অফ ডেফ অর হার্ড অফ হিয়ারিং। এই ক্যাটাগরিতে একটা পোস্ট তোমাদের রিজার্ভ রয়েছে, বাকি সবগুলো সবার জন্য 15টা পোস্ট রয়েছে। তো আরও কিছু ডিটেলস জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।